নমস্কার বন্ধুরা, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হলো। ঠিক আছে, দেখো অনলাইন যে আবেদন, সেই অনলাইন আবেদন শুরু হতে চলেছে পয়লা আগস্ট থেকে, যেটা চলবে হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত। ঠিক আছে, এখানে টোটাল কতগুলি পোস্ট আছে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি মিলে দেখো টোটাল কতগুলি পোস্ট আছে। যদি আমি তোমাদের এক্ষেত্রে বলতে যাই, তাহলে টোটাল নাম্বার অফ পোস্ট, অর্থাৎ গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি মিলে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে হচ্ছে 26টি। কটি রয়েছে? টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ 26টি। এর মধ্যে আমি তোমাদের 3টি পোস্ট নিয়ে আলোচনা করব। ওকে, 3টি পোস্ট নিয়ে, কারণ দেখো এখানে কী কী উল্লেখ করা আছে সেটা একটু ভালো করে দেখো। পোস্টের নাম থাকবে, স্কেল অফ পে, কতগুলো শূন্যপদ, ক্যাটাগরি ভিত্তিক, ম্যাক্সিমাম এজ, এডুকেশন কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, 3টি পোস্ট বলবো, যেই 3টি পোস্টে আমি মনে করি ম্যাক্সিমাম প্রার্থী যারা আমার ভিডিও দেখছে তোমরা এলিজিবল। ওকে, আর বাকি পোস্টগুলো যদি দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রত্যেকেই দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো প্রথম যে পোস্টের কথা আমি এখানে বলবো, প্রথম যে পোস্টের কথা আমি এখন তোমাদের বলতে যাচ্ছি, সেই পোস্টের নাম হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। এটি কিন্তু একটা গ্রুপ সি এর পোস্ট। ঠিক আছে, পে ম্যাট্রিক্স লেভেল হচ্ছে 4। ওকে, টোটাল 39টি পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআরএ 17টি, ইডাব্লিউএসএ 4টি, ওবিসি 10টি, এসটি 2টি, এসসি 2টে, এসসি 6টি। ঠিক আছে, 27 বছরের বেশি হলে কিন্তু চলবে না। এজ লিমিট বলেছে, ম্যাক্সিমাম এজ বলছে 27 ইয়ার্স। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ 32 বছর, এবং যদি তুমি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 3 বছরের ছাড় পাবে, অর্থাৎ 30 বছর সর্বোচ্চ বয়স। ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি। ওকে, 39টা পোস্ট। এটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বললাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। ওকে, এটা একটু দেখে নাও, 2 নাম্বার। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এটা হচ্ছে পে ম্যাট্রিক্স লেভেল 2। টোটাল পোস্ট রয়েছে 37টি। এটাও সেম আগের পোস্টের মতো, সর্বোচ্চ 27 বছর, এসসি এসটি হলে 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পাস, যেহেতু লোয়ার ডিভিশন ক্লার্ক, তো এখানে একটু টাইপিং স্কিল টেস্ট রয়েছে। দেখো, স্কিল টেস্ট অন কম্পিউটার, ইংলিশ টাইপিং করতে হবে 35টি ওয়ার্ড পার মিনিট, হিন্দি টাইপিং 30টি ওয়ার্ড পার মিনিট, সময় বড় থাকবে হচ্ছে 10 মিনিট। ওকে, এই হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে এমটিএস, যেখানে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে। এই তো দেখে নাও, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি। টোটাল পোস্ট রয়েছে 72টি। এক্ষেত্রেও 27 সর্বোচ্চ বয়স, যেটা বেঁধে দেওয়া হয়েছে 27 বছর। এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আরেকটি এমটিএস রয়েছে, এই যে এটা আমি তোমাদের সেটাও দেখাচ্ছি। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে না, এখানে তোমার এক্সপিরিয়েন্সের কথা, এখানে আইটিআই সার্টিফিকেটের কথা বলেছে। আইটিআই সার্টিফিকেট কিংবা তোমার ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট, এগুলো লাগবে এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে। অথবা মাধ্যমিক পাসের পাশাপাশি 1 বছরের সার্টিফিকেট লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, আশা করছি এক্ষেত্রে অনেকের সমস্যা হতে পারে, আইটিআই সার্টিফিকেট নাও থাকতে পারে, ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট নাও থাকতে পারে, কিন্তু এই পোস্টের ক্ষেত্রে কারো কোনো অসুবিধা হবে না। ওকে, আরও স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফারের বিভিন্ন পোস্ট রয়েছে। যদি আবেদন করতে চাও আবেদন করবে, নোটিফিকেশনটি শেয়ার করে দেবো। ওকে, টেলিগ্রাম চ্যানেলে। দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস না, তুমি দেখো শুধুমাত্র একটা এক্সাম তোমাকে দিতে হবে ভাই, আর কিচ্ছু তোমাকে এক্ষেত্রে দিতে হবে না। শুধুমাত্র একটা এক্সাম দিবে, যদি কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে তোমার এখানে চাকরি পাকা। দেখো, সিলেকশন প্রসিডিউরটা যদি দেখো, প্রথমে গ্রুপ এ পোস্টের জন্য প্রথমে সিবিটি কম্পিউটার বেস টেস্ট হবে, তারপরে একটা ইন্টারভিউ হবে। 70 নম্বরের কম্পিউটার
বেস টেস্ট এবং 30 নম্বরে ইন্টারভিউ। ইন কেস অফ অল আদার গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্ট দ্য সিলেকশন উইল বি বেসড অনলি অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন অনলাইন সিবিটি কম্প্রিজিং 100 মার্কস। শুধুমাত্র 100 নম্বরের তুমি যে সিবিটি এক্সাম দেবে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টগুলোর ক্ষেত্রে শুধুমাত্র তার উপর ভিত্তি করে তোমার কিন্তু এখানে সিলেকশন হবে, ঠিক আছে। নেগেটিভ মার্ক কত রয়েছে? নেগেটিভ মার্ক রয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্ক 0.25, ওকে, 0.25। এবং কোশ্চেন যে তোমারটা হবে ইংলিশ এবং হিন্দি এই দুটি ভাষায় হবে, ওকে। এবং সিলেবাসে দেওয়া রয়েছে, দেখো এখান থেকে দেখে নাও, দেখো এখানে কি বলছে, পোস্টের নাম, সিলেবাস এবং টোটাল মার্কস। আমি প্রথমে তোমাদের যেটা বলছি যে 3টি পোস্টের কথা বলছি, বাকি পোস্টগুলো আমি প্রত্যেকে বলছি দেখে নিতে পারবে। প্রথমে যেটা বলছি হচ্ছে ইউডিসি, তাই না, আপার ডিভিশন ক্লার্কের কথা বলেছিলাম। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা, ইংলিশ থেকে 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30 নম্বর, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নম্বর, কমপ্লিট। এ হচ্ছে ইউডিসি। এখন যদি এলডিসির কথা বলি, যেটা বললাম সেটা হচ্ছে এখানেও 100 নম্বর, ইংলিশ থেকে 25, জেনারেল ইন্টেলিজেন্স 25, নিউমেরিক্যাল 25, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25, 100। এবার যদি আসি এমটিএস এর ক্ষেত্রে, ঠিক আছে, এমটিএস এর ক্ষেত্রে দেখো সিলেবাসটা কি বলেছে। এমটিএস এর ক্ষেত্রে সিলেবাসটা বলছে অ্যাজ পার স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ গ্রেড এক্সামিনেশন সিলেবাস, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, অ্যাপটিটিউড থাকবে, টেস্ট অফ ব্রিজিং থাকবে, ওয়ার্কিং নলেজ অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার, এখানেও টোটাল নাম্বার থাকবে 100, ওকে, এখানেও টোটাল নাম্বার থাকবে 100। অর্থাৎ এই 100 নম্বরের পরীক্ষা দিবে তোমরা প্রত্যেকে। এই 100 নম্বরের মধ্যে যে যত স্কোর করতে পারবে এবং কাট অফ যত আসবে তার উপর ভিত্তি করে তোমাদের প্রত্যেকে কিন্তু এখানে সিলেকশন করা হবে। এবং সিটি, আমি যদি সিটির কথা বলতে যাই, তাও সিটি অফ এক্সামিনেশন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা বিলং করছো, এখানে তোমরা দুর্গাপুর দেখতে পাচ্ছ আর কলকাতা সেন্টার দেখতে পারবে। হ্যাঁ, কলকাতাও রয়েছে 17 নম্বর, দেখো 18 নম্বর দেখো কলকাতা রয়েছে, ওকে। কীভাবে অ্যাপ্লাই করবে স্টেপ টু স্টেপ দেওয়া রয়েছে, আরও অন্যান্য সমস্ত কিছু পোস্ট রয়েছে। আমি আবারও বলছি, আমি নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে, ওকে। চলো, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।